ওম শান্তি। আজকের এই মুরলি মন্থনে সকল রুহানি ভাই ও বোনেদের অনেক অনেক স্বাগত জানাই। আচ্ছা, যজ্ঞ শব্দটা শুনলে আমাদের মনে ঠিক কি ছবি ভেসে ওঠে? হয়তো আগুন, ধোঁয়া, কিছু মন্ত্রোচ্চারণ, তাই না? কিন্তু একবার ভাবুন তো, এমন একটা যজ্ঞের কথা যা বাইরে নয়, বরং আমাদের নিজেদের চেতনার গভীরে, হ্যাঁ, একেবারে ভেতরে অনবরত চলছে, যেখানে বাইরের কোনো আগুনের শিখা নেই। দেখুন, আমরা যে সাধারণ যজ্ঞগুলো দেখি সেগুলো তো কিছুক্ষণের জন্য, তাই না? বড়জোর কয়েকদিনের, আর তাতে জাগতিক জিনিসপত্র আহুতি দেওয়া হয়। কিন্তু আমরা যে আধ্যাত্মিক যজ্ঞের কথা বলছি সেটা একটা চলতেই থাকা প্রক্রিয়া। এখানে কি আহুতি দেওয়া হয় জানেন? আমাদের পুরনো স্বভাব, আমাদের সংস্কার, আমাদের ভেতরের বিকারগুলো, এমনকি আমাদের আমি দেহ, এই ভুল ধারণাটাকেও আহুতি দিতে হয়। এই যে রূপান্তর, এটা কিন্তু বাইরে চোখে দেখা যায় না, কিন্তু একজন জাগ্রত আত্মা এর গভীরে প্রতি মুহূর্তে ডুব দিয়ে থাকে। মুরলিতে বাবা এই বিশেষ যজ্ঞটার একটা নামও দিয়েছেন, রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র জ্ঞানযজ্ঞ। এটা স্বয়ং শিব বাবা তৈরি করা জ্ঞানের এক মহাযজ্ঞ, আর এর একটাই লক্ষ্য স্বরাজ প্রাপ্তি, মানে নিজের ওপর নিজের ১০০% অধিকার কায়েম করা। এই যজ্ঞের উদ্দেশ্য এতটাই গভীর যে এটা আমাদের পুরো অস্তিত্বটাকেই বদলে দিতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক এই অসাধারণ রূপান্তরের যাত্রাটা ঠিক কেমন। বাবা মুরলিতে খুব সুন্দর একটা কথা বলেন, যে এটা এমন এক মহান যজ্ঞ যেখানে মানুষ কড়ি থেকে হিরেতে পরিণত হয়। কথাটা শুনতে খুব সাধারণ লাগলেও এর অর্থ কিন্তু অনেক গভীর। একবার ভাবুন তো, একটা কড়ির কথা, ভেতরটা ফাঁপা, প্রায় মূল্যহীন, সামান্য একটু আঘাতেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আমাদের দেহাভিমানের অবস্থাও ঠিক এরকমই। আমরা ভেতর থেকে খালি অনুভব করি, আর ছোট ছোট কথা বা পরিস্থিতিতে একেবারে ভেঙে পড়ি। আর অন্যদিকে একটা হিরে, ওটা প্রচণ্ড চাপ আর তাপ সহ্য করে তৈরি হয়। এটা অটুট, অমূল্য আর সহজে ভাঙে না। এটাই হলো আত্মিক চেতনার স্থিতি। আর এই যে হীরের মতো অটল একটা স্থিতি, এটাই হলো আসল স্বরাজ্য। এটা কোনো বাইরের দেশের ওপর শাসন করা নয়, এটা হলো নিজের মন, বুদ্ধি আর ইন্দ্রিয়ের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ, বা বলা যেতে পারে অধিকার। এটাই তো আমাদের সত্যিকারের জয়। আমরা জানি যজ্ঞের একটা মূল অংশ হল সাহা করা, মানে আহুতি দেয়া। কিন্তু এই জ্ঞানযজ্ঞে আমাদের ঠিক কি আহুতি দিতে হবে? মুরলি আমাদের একটা বেশ গভীর প্রশ্নের মুখোমুখি করে। বলা হয়েছে এই পুরনো শরীরটাকেও সাহা করতে হবে। কিন্তু প্রশ্নটা হল, এই শরীরের থেকেই রোজকার জীবনযাপন করতে করতে শরীরকে সাহা করাটা কিভাবে সম্ভব? দেখুন, এখানে শরীরকে স্বাহা করার মানে কিন্তু শরীরকে কষ্ট দেওয়া একদমই নয়। এর আসল মানে হলো এই শরীরের প্রতি আমাদের যে গভীর একটা মোহ, যে অ্যাটাচমেন্ট আছে, সেটাকে জ্ঞানের আগুনে আহুতি দেওয়া। প্রথম ধাপটা হলো নিজের পরিচয়টা বদলে ফেলা। আমি এই নশ্বর শরীর নই, আমি এক অবিনাশী আত্মা। দ্বিতীয়ত, শরীরের রূপ, স্বাস্থ্য বা দুর্বলতার প্রতি যে টান, যে আসক্তি, সেটাকে ছেড়ে দেওয়া। আর সবশেষে এই পুরনো দেহ সচেতনতার পরিচয়টাকেই জ্ঞানের আগুনে পুরোপুরি সঁপে দেওয়া। মানে এক কথায় বলতে গেলে এটা হলো একটা ১০০% পরিচয় পরিবর্তন। নিজেকে একটা মরণশীল শরীর না ভেবে এক অমর চৈতন্য শক্তি হিসেবে অনুভব করা। যখন এই স্মৃতিটা পাকা হয়ে যায়, তখন আমাদের সব কাজ এমনিতেই দিব্য হয়ে ওঠে। বেশ, এখন প্রশ্ন হল, এই যাত্রাপথে আমাদের স্মরণের কেন্দ্রবিন্দু কে হবেন? মানে জ্ঞানটা আসছে কোথা থেকে, আর আমাদের মনটা কার সাথে জুড়তে হবে? দেখুন, নিরাকার পরমপিতা শিব, তার তো নিজের কোনো শরীর নেই, তাই তিনি তার জ্ঞান আমাদের মতো সাকার সন্তানদের শোনানোর জন্য একটা মাধ্যম বা একটা রথ ব্যবহার করেন। আর সেই রথ হলেন ব্রহ্মা বাবা। এই স্লাইডের কথাটা কিন্তু খুব মন দিয়ে বুঝতে হবে। আমরা পরিচয় পাই সাকার মাধ্যম থেকে, মানে ব্রহ্মা বাবার থেকে, কিন্তু আমাদের স্মরণ করতে হবে কেবল সেই এক নিরাকারকে। মাধ্যমকে সম্পূর্ণ সম্মান দিতে হবে, কিন্তু আমাদের বুদ্ধির যোগটা যেন কেবল সেই এক অসীম উৎসের সাথেই জুড়ে থাকে। এই জ্ঞানযজ্ঞের পবিত্রতা বজায় রাখাটা ভীষণ জরুরি। বাবা বিশেষ করে জাগতিক জিনিসের লেনদেন নিয়ে খুব স্পষ্ট কিছু কথা বলেছেন, যা আমাদের আত্মার শুদ্ধতার সাথে সরাসরি যুক্ত। বাবা বলেন, যজ্ঞের একটা পয়সাও না বলে নেওয়া মহাপাপ। এই নিয়মটা এত কঠোর কেন? কারণ এটা শুধু পয়সার ব্যাপার নয়, এটা আমাদের নিয়ত, আমাদের সততা আর আমাদের আত্মার স্বচ্ছতার প্রশ্ন। প্রত্যেকটা অসৎ কাজ আমাদের চেতনার উপর একটা ভারী বোঝার মতো হয়ে থেকে যায়। কিন্তু দেখুন, এই কঠোরতার ঠিক উল্টো দিকেই বাবা নিজেকে বলছেন গরিব নেওয়াজ, মানে গরিবের সহায়।
তিনি বোঝাচ্ছেন কোনো গরিব যদি একদম খাঁটি মন থেকে খুশিতে এক কণা শস্য যজ্ঞে দেয় তাহলে সেই কণাটা সোনার মোহরের সমান হয়ে যায়, তার সেই ছোট্ট দান তাকে পদ্মগুণ ফল দেয়। এর থেকে এটাই পরিষ্কার যে পরমপিতা আমাদের ব্যাংক ব্যালেন্স দেখেন না, তিনি দেখেন আমাদের হৃদয়ের ভাব। এই যে ঐশ্বরিক আদান প্রদান, এখানে আন্তরিকতাই হল আসল মুদ্রা। সত্যিকারের মনই ঈশ্বরকে জয় করতে পারে। এবার আসা যাক আজকের মুরলির শেষ আর সবচেয়ে কাজের একটা শিক্ষার দিকে। এটা হলো ত্রিকালদর্শী দৃষ্টি, যা আমাদের প্রত্যেকটা কাজকে দিব্য করে তুলতে পারে। ত্রিকালদর্শী হওয়া মানে কি? মানে হলো যে কোনো কাজ করার আগে 3টে কালের আয়নায় নিজেকে দেখা। ধরুন কোনো পরিস্থিতি এলো, প্রথমে ভাবুন এর অতীত কি। হয়তো এটা আমারই কোনো পুরনো কর্মের ফল যা এখন শোধবোধ হয়ে যাচ্ছে। বেশ, তাহলে বর্তমানে আমার স্থিতি কেমন থাকা উচিত? একেবারে শান্ত, অটল। আর এর ভবিষ্যৎ কি হবে? আমার আজকের কাজটা যেন একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করে। যখন আমরা এইভাবে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ এই 3টে কালকে সামনে রেখে কোনো সিদ্ধান্ত নিই, তখন আমাদের সাধারণ কাজও কিন্তু অসাধারণ হয়ে যায়। আমরা তখন ক্ষণিকের আবেগের বশে নিজের স্বরাজ্য বা ভেতরের শান্তি হারিয়ে ফেলি না। আজকের এই মন্থন শেষে আসুন সারাদিন ধরে একটা প্রশ্ন আমরা নিজেদের করতে থাকি। আমার আজকের কোনো চিন্তা, কোনো কথা বা কোনো কাজ কি আমার ভেতরের এই আধ্যাত্মিক যজ্ঞের আগুনকে নিস্তেজ করে দিচ্ছে? এই সহজ আত্মনিরীক্ষণই আমাদের সেই কড়ির মতো অবস্থা থেকে অমূল্য হীরের স্থিতির দিকে এগিয়ে নিয়ে যাবে। ওম শান্তি।